প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য দেখো আমার বইয়ের প্রথম শ্রেণীর প্রথম পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পড়ব দেখো পৃষ্ঠা নম্বর ৮১ থেকে। এর আগে আমি তোমাদের ১ থেকে ৮০ পর্যন্ত সমস্তটা কমপ্লিট করে দিয়েছি। দেখো তোমরা যারা নতুন চ্যানেলের প্লেলিস্ট থেকে চেক করে নাও, তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে আমাদের পড়াটি থাকবে ৮১ নম্বর পৃষ্ঠা থেকে। আজকে প্রথমে যেটা আছে অঙ্ক। দেখো ছোট থেকে বড়, ছোট থেকে বড় আমরা নাম্বারগুলো পুট করব এই ফাঁকা ঘরে, ঠিক আছে? আচ্ছা, 1 2 3 4 5 6 এভাবে তোমাদের পুরোটা একদম 100 অবধি মুখস্থ আছে তো? বাড়িতে কিন্তু পড়তে হবে এবং না দেখে লিখতে হবে খাতায়, ঠিক আছে? তাহলে তোমরা এগুলো খুব সহজেই করতে পারবে। সেটা বাংলাতেও করবে, ইংরেজিতেও করবে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট এগুলো আমাদেরকে এবার করতে হবে। যেমন দেখো এখানে প্রথমে দেখো ইংরেজিটা দেখি আমরা। কি বলছে? গোলে কি আছে? 1 লেখা আছে, তারপরে 2। তাহলে আমাকে প্রথমে বলে দিয়েছে ছোট থেকে বড় করতে হবে। তীর চিহ্ন দিয়ে দিয়েছে, দেখো নিচ থেকে উপরের দিকে উঠছে। তাহলে প্রথমে 1 2, তারপরে কি লিখবে? 3, তারপর 4, তারপর 5, এইভাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানেও তাই একইভাবে। তাহলে দেখো এখানে খালি দুটো ডিজিট দিয়ে দিয়েছে, 5টা আর 7টা। তাহলে 5 এর আগে কি হয়? 4। তাহলে এখান থেকে যদি তুমি হিসাব করো, দেখো 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর 8, এইভাবে। তারপরে এদিকে দেখো ডান দিকটায় বাংলাতে এবার করব। প্রথমে একটা লিখে দিয়েছে। এবার কি করবে? 2 3 4 5। এবার দেখো আবার কি করব? ছোট থেকে বড়, তার মানে 5 লেখাই আছে। তাহলে 5 এর পর থেকে গুনবো 6 7 8 9, এইভাবে। ঠিক আছে? দেখো তীর চিহ্ন দিয়ে তোমাকে নির্দেশ করছে, মানে ছোট থেকে আমি বড়র দিকে উঠবো, ঠিক আছে? এটাকে কি বলে? ছোট থেকে বড়, মানে ছোট থেকে বড় মানে সিঁড়িতে নিচে আছি, এবার এক ধাপ করে করে উপরে উঠছি, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে? এবার বড় থেকে ছোট যেটা আমরা করব সেটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, মানে বড় উপরে আছি একদম, ওখান থেকে এবার নিচের দিকে নামবো ধীরে ধীরে। দেখো প্রথমটাতে দেখো বড় সংখ্যায় কোনটা? ৯ থেকে ১ এর মধ্যে বড় সংখ্যা কোনটা? ৯। তাহলে প্রথমে ৯ ৮ ৭ ৬ ৫ ৪ ৩ ২ ১, তাই তো? এবার দেখো এখানে দেয়া রয়েছে ৮ ৭, এভাবে দেয়া রয়েছে। তাহলে ৮ এর থেকেও বড় কোনটা? ৯। তাহলে এখানে ইংরেজিতে করব 9 8 7 6 5 4 3 2 1, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে দেখো পরেরটাই আবার ৯ ৮ ৭ ৬ ৫ ৪ ৩ ২ ১, বুঝতে পেরেছো? আবার একই রকম ভাবে ৯ মানে 9 9 দেয়া রয়েছে। এবার পরপর তুমি লিখতে পারবে। এটা জাস্ট উল্টে যাচ্ছে। মানে বড় থেকে ছোটর দিকে নামছি। ঠিক আছে? 9 9 এর পর কি হয়? ব্যাক কাউন্টিং করো। 8 7 6 5 4 3 2 1, এরকম ভাবে করতে হবে। এবার দেখো এখানেও তাই আমরা ছোট থেকে বড় সাজাবো। ৬টা দিয়ে দিয়েছে। তোমাকে বাকিগুলো সাজাতে হবে। ছোট থেকে বড় কিন্তু। তাহলে ৬ এর আগে কি বসবে, পরে কি বসবে বলো তো? ৬ এর পরে মানে ৬ এর থেকে বড় কোনটা? ৭। আর ৬ এর থেকে ছোট ৫। ৫ এর আগে কি হবে? ৪। হুম? একই রকম ভাবে এটা দেখো। তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে। ৬ এর থেকে ছোট ৫, ৫ এর থেকেও ছোট ৪, তার থেকেও ছোট ৩, তাহলে ৩ ৪ ৫ ৬, মিলছে? এইভাবে করতে হবে বুঝে বুঝে। তাহলে এবার ইংরেজিতে দেখো ৬ নম্বর ডিজিট দেওয়াই রয়েছে। এবার ছোট থেকে বড় সাজাচ্ছি। প্রথমে ৬, তারপর ৭ 7 8 9 6 7 8 9। তাহলে ছোট থেকে বড় যাচ্ছে। এবার আমরা উল্টোটা করব, বড় থেকে ছোটতে নামবো। যেমন প্রথমে ৯ লেখা আছে, তাহলে বড় তার থেকে একটু ছোট কোনটা? ৮ ৭ ৬, এভাবে। এখানে দেখো ৫টা দিয়ে দিয়েছে, তাহলে তার আগে পরে গোল আছে। ফাঁকা জায়গায় কি করে বসাবো? তাহলে ৫ এর থেকেও বড় যেটা সেটা আমাকে প্রথমে বসাতে হবে, কারণ বলে দিয়েছে বড় থেকে ছোটতে নামবো। তাহলে ৫ এর থেকে বড় যেটা ৬ লিখলাম, তাহলে ৫ এর থেকে ছোট এবার যাবো আস্তে আস্তে ক্রম অনুযায়ী। তাহলে ৬ ৫ ৪ ৩, ঠিক আছে? আচ্ছা এবার দেখো 3 দেয়া রয়েছে। 3 এর থেকেও বড় কোনটা? 4, তার থেকেও বড় 5, তার 3 এর থেকেও ছোট কোনটা? 2। তাহলে দেখো কি হলো? বড় থেকে ছোট সাজাচ্ছি 5 4 3 2, ঠিক আছে? এটা তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, এভাবে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ছোট থেকে বড় কি হচ্ছে? অ্যাসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোট ডিসেন্ডিং অর্ডার, এইভাবে
আমরা এখন শিখব। দেখো এবার কি আছে, এ, এটা কি, এ, ওই, ইয়, খণ্ডত্ব, অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, তাই তো? আচ্ছা দেখো এটা কি, এর এটা স্বরচিহ্ন, এরকম ভাবে এটা চিহ্নটা দিয়ে দিয়েছে, এটা ও এর চিহ্ন, স্বরচিহ্ন, ঠিক আছে? তাহলে দেখো এখানে ডট ডট করে দেওয়া রয়েছে, তোমাদেরকে এগুলো করতে হবে। এখানে যেমন ভাবে ডট ডট দেওয়া রয়েছে দুটো করে, তোমরা হাত বোলাবে, ঠিক আছে? দেখো আমি এইভাবে করতে হবে, যেমন যেমন দেওয়া রয়েছে, দেখে দেখে এইভাবে ডট 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 গুলো তোমরা প্রথমে হাত বুলিয়ে নেবে, ঠিক আছে? তারপরে যে ফাঁকা জায়গাগুলোতে আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, চারটে পাঁচটা মতো বর্ণ লেখা যাবে, তার মতো জায়গা দেওয়া রয়েছে, তোমরা এটা লিখবে। এটা তোমাদের বাড়িতে কাজ থাকলো, ঠিক আছে? এটাই তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। তোমরা করবে দেখে দেখে, কোনো অসুবিধা হবে না, রুল পেন্সিল দিয়ে করবে। দেখো নিচে চলে এসো, এটা কিসের ছবি দেখছি আমরা? চাঁদ মামা, তাই তো? চাঁদের ছবি। চাঁদ ইংরেজি কি? মুন, MOON, মুন মানে চাঁদ। আচ্ছা তাহলে দেখো চাঁদটা বড় করে সুন্দর করে লিখবো আমরা, চয়ে চন্দ্রবিন্দু আকার দ, চাঁদ। এটা কিসের ছবি? হাঁস। হাঁস কেমন করে ডাকে? প্যাক প্যাক করে ডাকে। তাহলে হাঁস ইংরেজি কি? ডাক, ডিউসিকে ডাক। তাহলে হাঁস বানান লেখো হয়ে চন্দ্রবিন্দু আকার দন্তস্ব। তারপরে দেখো এখানে এই যে এই শব্দগুলো দেওয়া আছে, সেগুলোই আমাদেরকে এখানে লিখতে হবে। এ ক এক, পয়ে চন্দ্রবিন্দু একার, পয়েকার, পেঁপে, পেঁপে তো একটা সবজি। তারপরে এটা সৎ, দন্ত স, খণ্ডত্ব, মিয়া, ময়সি ইয় আকার, বৈশাখ, বৈশাখ মাস, বয়ইকা, তালব্য শ আকার, খ, এটা বাংলা, আমরা এখন বাংলা পড়ছি, বাংলা, বয়াকার, অনুস্বর, লয়াকার, ঐকতান, ওই ক, তয়াকার, দন্তন্য। এটা কি? দুঃসাহস, দয় হ্রস্ব বিসর্গ, দন্ত সহায়কার, হ, দন্তস্ব, দুঃসাহস। ঠিক আছে, তাহলে তোমরা এটা বাড়িতে লিখবে দেখে দেখে। আচ্ছা এবার পরের পৃষ্ঠায় চলে আসো। কি বলছে দেখো, একটা ছোট্ট রাইমস আছে। QRS and T climbing up the tree called out to U and V, we are young and free। মানে কি বলছে? QRS এবং T, and মানে এবং, T ক্লাইম্বিং আপ দ্য ট্রি, গাছের ওপর চড়ছে। QRST এরা কোথায় চড়ছে? গাছের ওপর। ট্রি মানে গাছ, ক্লাইম্ব আপ মানে চড়া, গাছের উপর চড়ছে। কল্ড আউট টু ইউ অ্যান্ড ভি, ইউ আর ভিকে চিৎকার করে ডাকছে। উই আর ইয়াং অ্যান্ড ফ্রি, ইয়াং মানে যুবক, হ্যাঁ, যার বয়স খুব অল্প, তরুণ, তাকে বলা হয় ইয়ং। অ্যান্ড ফ্রি, ফ্রি মানে মুক্ত, বলছে আমরা যুবক এবং মুক্ত, স্বাধীন। ঠিক আছে, তোমরা এটা বাড়িতে পড়বে ভালো করে। আচ্ছা এবার দেখো, QRSTUV, এই কটা লেটার দিয়ে আমরা এখানে প্রথমে দেখো যেভাবে নির্দেশ করছে তীরচিহ্ন দিয়ে, সেভাবে তোমাদেরকে লেটারগুলো লিখতে হবে, ঠিক আছে? দেখে দেখে লিখবো আমরা, এইভাবে লিখবো, ঠিক আছে? আমি একটা করে করে দিলাম, তোমরা এখানে ফাঁকা জায়গাগুলোতে করবে। আছে, প্লিজ ড্র আ পিকচার। প্লিজ মানে দয়া করে, প্লিজ কখন বলি আমরা? অনুরোধ করি যখন, তখন বলি প্লিজ। প্লিজ গিভ মি আ চকলেট, দয়া করে আমাকে একটা চকলেট দাও, তাই তো? তাহলে প্লিজ ড্র আ পিকচার, প্লিজ ড্র দ্য পিকচার অফ আ ফিশ, বলছে দয়া করে একটি মাছের ছবি আঁকো। আ ফ্লাওয়ার, অথবা একটি ফুলের। অর আ বার্ড, অথবা একটি পাখির। শো থ্রু অ্যাক্টিভিটি অর জেস্টার, বলছে সেটা কি করতে হবে? অ্যাক্টিভিটির মাধ্যমে কিংবা অঙ্গভঙ্গির মাধ্যমে দেখাতে হবে, ঠিক আছে? আই অ্যাম এ ফিশ, আমি হই একটি মাছ। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। সুইম মানে সাঁতার কাটা। আই অ্যাম এ বার্ড, আমি হই একটি পাখি। আই ক্যান ফ্লাই, আমি উড়তে পারি। আই অ্যাম এ ফ্লাওয়ার, আমি হই একটি ফুল। আই ক্যান স্মাইল, আমি হাসতে পারি। স্মাইল মানে হাসা, ঠিক আছে? তো অঙ্ক করব, ঠিক আছে? আচ্ছা প্রথমে কি বলছে দেখো, সবচেয়ে ছোট, সবচেয়ে বড়। দেখো এখানে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, প্রথমে দেখো ৯, ৭, ৬, ৫, ২, এর মধ্যে থেকে আমাদেরকে বুঝতে হবে যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আর সবচেয়ে বড় সংখ্যাই বা কোনটা। দেখো তো তোমরাই বলো, এই যে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? ৫, ৬, ৭, ৯ না ২? ২টাই সবচেয়ে ছোট না? ২ ছোট, আর বড় কোনটা হচ্ছে দেখো ৯। তাহলে ২ ছোট আর ৯ বড়। তারপরেরটায় দেখো সবচেয়ে ছোট কোনটা? 1, আর সবচেয়ে বড় কোনটা? 8, তাই তো? তাহলে লেখো সবচেয়ে ছোট হচ্ছে 1, সবচেয়ে বড় 8। নেক্সট, সবচেয়ে ছোট কোনটা? 2, আর সবচেয়ে বড় কোনটা?
দেখো ৭, তাই তো? ৭। তারপরেরটা সবচেয়ে ছোট কোনটা? 3, আর সবচেয়ে বড় 8। দেখো সবচেয়ে ছোট আছে 3 আর সবথেকে বড় এখানে আছে 8। তারপরেরটা দেখো তোমরা আমার খাতাটা ফলো করো। এখানে লেখা আছে। ঠিক আছে? আচ্ছা। তারপরে দেখো এখানে আছে সবচেয়ে ছোট কোনটা ১ আর সবচেয়ে বড় কোনটা ৫। তারপরে তারপরেরটাই আছে দেখো সবচেয়ে ছোট হচ্ছে ৩ মানে 3 আর এখানে সবচেয়ে বড় হচ্ছে 9। ঠিক আছে? এটা তোমরা করে নাও। আচ্ছা এবার দেখো সবচেয়ে বড় ও সবচেয়ে ছোটর মাঝে আছে কি, কি তা লেখো। এগুলো তোমরা দেখবে না। এখানে যা লেখা আছে এগুলো একদম দেখবে না। এগুলো দেখবে না। তোমরা আমার খাতাটা দেখো। তাহলে এখানে যে সবচেয়ে বড় আছে আর সবচেয়ে যে ছোট তার মাঝের সংখ্যাগুলো আমরা এবার এখানে বসাবো। ঠিক আছে? বড় আছে ৯ আর ছোট আছে ২। তাহলে মাঝে হচ্ছে কি ৫, ৬, ৭। তাহলে সেটাই লিখেছি। সেটাই ১ম টা করে দেওয়া হয়েছে ৫, ৬, ৭। তারপরেরটা দেখো। সবচেয়ে বড় আছে ৮ আর সবচেয়ে ছোট ১। তাহলে তার মাঝে কি, কি হবে ৩, ৪, ৫। আর এটার সবথেকে ছোট বড় কোনটা হবে? সবথেকে ছোট হচ্ছে দেখো ২ আর বড় কোনটা ৮। তাহলে তার মাঝে কি, কি হবে ৪, ৫, ৭। আর এটাতে সবচেয়ে ছোট কোনটা? সবথেকে ছোট খুঁজি ২, ২ আর সবচেয়ে বড় ৮। তার মাঝে কোনটা হচ্ছে? এইটা হচ্ছে ৩, ৪, ৬ এইটা হবে। এটা হচ্ছে ৩, ৪, ৬। এর পরেরটা দেখো সবচেয়ে ছোট হচ্ছে ২ আর এখানে কোনটা আছে বড়? এখানে আছে ৬। ৬ টা হচ্ছে সবচেয়ে বড়। আর তার মাঝের সংখ্যাগুলো হবে ৩ মানে ৩, ৪, ৫ এটা হবে। আর তারপরেরটা লাস্টেরটা সবচেয়ে ছোট সংখ্যা ৩ আর বড় সংখ্যা ৩। এখানে সবচেয়ে ছোটটা হচ্ছে ৩ আর বড়টা হচ্ছে ৯। ঠিক আছে? তাহলে বাকিগুলো মাঝের যে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাবো ৪, ৫, ৬। ঠিক আছে? এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। দেখি কি বলছে। পরের পৃষ্ঠায় মাছের ছবি আছে। মাছের ছবিগুলো এগুলো তোমাদেরকে রং করতে হবে। সুন্দর করে রং করবে। হুম? তোমরা এটা সুন্দর করে রং করে নেবে। যেন রংগুলো বাইরে না বেরোয়। এই রংগুলো আমার এক ছাত্র মানে এইভাবে করে ফেলেছে। তোমরা এই রংগুলো দেখবে না। তোমরা নিজেদের মতো সুন্দর করে রং করবে, ভরাট করবে। যেমন হয়। আর তারপরে তোমরা দেখবে যেন রংটা বাইরে না বেরোয়। আচ্ছা নিচে একটি কিসের ছবি? ট্রেনের ছবি দেখো ধোঁয়া বেরাচ্ছে। এটা ডট, ডট করে দেওয়াই রয়েছে। তোমাদের কি করতে হবে? ডট, 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 ডট এখানে পেন্সিল দিয়ে ১ম এ ড্র করে নিতে হবে। তারপরে রং করতে হবে। এটা করে নেবে। হুম? এটা তোমাদের বাড়ির কাজ। আচ্ছা এরপরে দেখো কি বলছে? স্বরবর্ণগুলো আমরা পড়ব। অ, আ, ই, দীর্ঘ ই, উ, দীর্ঘ উ, ঋ, এ, ঐ, ও, ঔ। তাই তো? তাহলে কটা হচ্ছে দেখো গোনো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। তাহলে এই ১১টি স্বরবর্ণ আছে। তাহলে এই স্বরবর্ণগুলোকে আমাদের কি করতে বলছে? বর্ণগুলোতে রং ভরবে। যেমন দেখো এখানে এই সাদা অংশগুলো আছে। এগুলোতে এই সাদা অংশগুলোকে রং করতে হবে। কালার করতে হবে। ঠিক আছে? তোমরা মোম রং করবে। ধীরে, ধীরে এই রংগুলো দিয়ে ভরাট করবে। আচ্ছা। এবার দেখো এদিকে পরের পৃষ্ঠায় অ, আ, ই, দীর্ঘ ঋ, এ, ঐ, ও, ঔ এগুলোকে আমাদেরকে এই যে ফাঁকা জায়গাগুলো আছে সব স্বরবর্ণগুলো বড়, বড় করে তোমাদের লিখতে হবে। আমি দুটো করে দেখাচ্ছি। দেখো অ আর আটা দেখো কেমন বড়, বড় সাইজ করে করলাম। কারণ এতটা এভাবে জায়গা দেয়া আছে। এভাবে তোমরা বাকিগুলো লিখবে। এরপরে চলে আসো পরের পৃষ্ঠায়। এখানে একটা কিসের ছবি দেখছি? মেলার ছবি, তাই তো? তারপরে নিচে দেখো কিছু শব্দ দেয়া রয়েছে সেগুলো আমরা শিখব। W দিয়ে আর X দিয়ে। W দিয়ে দেখো ঘড়ির ছবি একটা, হাত ঘড়ি। ওয়াচ, WATCH ওয়াচ মানে হাত ঘড়ি। ঠিক আছে? WATCH ওয়াল মানে দেওয়াল। WALL ওয়াল মানে দেওয়াল বা প্রাচীর। তাহলে ওয়াল মানে কি? প্রাচীর। ওয়েল মানে কি? WELL ওয়েল, ওয়েল মানে কুয়ো, কুয়ো যেখান থেকে জল তোলা হয়। উইন্ডো মানে দেখো জানালা। WINDOW উইন্ডো মানে জানালা। এটা দেখো জাইলোফোন, XYLOPHONE জাইলোফোন এটা এক ধরনের বাদ্যযন্ত্র। এই দেখো স্টিক দুটো দিয়ে বাজানো হয়। টুং টুং করে ভালো একটা সুর তৈরি হয়। জাইলোফোন। এটা কি? জেবেক, XEVEC জেবেক। এটা হচ্ছে ৩ মাস্তুলওয়ালা ছোট জলযান। হ্যাঁ?
দেখো 3টে মাস্তুলওয়ালা ছোট জলযান। এটা কি? এক্সমাস ট্রি। ঠিক আছে? এটা হচ্ছে ক্রিসমাস ট্রি মানে গাছ। এক্স রে মানে রঞ্জন রশ্মি, এক্স রে। ঠিক আছে? আচ্ছা, কি বলছে? দ্য টিচার উইল ইউজ পিকচার টু ইন্ট্রোডিউস লেটার্স WX। এই লেটারগুলো তো তোমাদেরকে আমি বলেই দিলাম এবং সেগুলো দিয়ে আমরা শব্দও শিখলাম 4টে করে। তারপরে স্টুডেন্টস উইল আইডেন্টিফাই দ্য লেটার্স ফ্রম দ্য ওয়ার্ডস। এই শব্দগুলো তোমরা বুঝতে পারলে, চিনতে পারলে এবং ভালো করে পড়তে হবে, বানানগুলো ভালো করে মুখস্থ করবে। দেখো পরের পৃষ্ঠায় কি বলছে? শিক্ষার্থী সবকটি ব্যঞ্জন বর্ণ একসঙ্গে চিনবে এবং বর্ণগুলিতে রং ভরাট করবে। তো তোমরা আবার এখানে যে ব্যঞ্জন বর্ণগুলো দেখছো সেগুলো তোমাদের কাজ হবে পড়া প্রথমে, তারপরে সেগুলো যে সাদা অংশগুলো রয়েছে সেগুলোতে কালার করা, রং করা। স্কেচ পেন দিয়ে করতে যাবে না, কেননা পরের পৃষ্ঠায় ছাপ উঠে যায়, তাই জন্য তোমরা এমনি যে প্যাস্টেল কালার সেটাই করবে, তাহলে রংটা ভালো থাকবে। দেখো ব্যঞ্জন বর্ণ এগুলো, এর আগে আমরা স্বরবর্ণগুলো পড়লাম 11টি, এবার ব্যঞ্জন বর্ণ পড়বো। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, তারপর ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্তয়, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। তাহলে আমরা কটি ব্যঞ্জন বর্ণ পেলাম? 39টি। তাহলে টোটাল 50টি বর্ণ। ঠিক আছে, তোমরা ভালো করে জোরে জোরে পড়বে এগুলো। তাহলে আজকে আমাদের পড়া এত দূর অবধি থাকবে। বাড়িতে এগুলো তোমরা ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে। তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিও। আমি খুব শীঘ্রই পরের ভিডিওটা নিয়ে চলে আসছি পরের দিন। তাহলে তোমরা আমার চ্যানেলটাকে দেখতে থাকো, আর আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।